হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। এই ক্রিসমাসে আপনাদের জন্য আজকের রান্নাঘরে আছে একদম স্পেশাল রিচ আর সুপার ময়েশ্চার ক্রিসমাস স্পেশাল চকোলেট কেক। নরম টেক্সচার, গভীর চকলেট ফ্লেভার, একেবারে পারফেক্ট সেলিব্রেশন কেক। ঘরেই খুব সহজে বানানো যাবে, কোনো ঝামেলা ছাড়া, বেকারি স্টাইলে। আমি নিয়েছি ময়দা। আমি এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। এখানে নিয়েছি আমি কোকো পাউডার হাফ, অর্থাৎ 75 গ্রাম। ময়দা যা নিয়েছি তার হাফ আমি কোকো পাউডার নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন। এবার আমি সবটাকে ভালো করে স্ট্রেন করে নিয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, তাতে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ কফি, যে কোনো ধরনের কফি নেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। কফিটা আমি জলের সাথে ভালো করে গুলে রেখে দেবো। চকলেট কেক বানানোর জন্য কিন্তু এই কফি দিলে কেকের ফ্লেভার আর টেস্ট কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়। তো এবারে আমি নিয়ে নিচ্ছি আর একটা বড় বোলে দুটো ডিম ফাটিয়ে। তো ডিমটাকে আমি খুব ভালো করে বিট করে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আমি এখানে 80 গ্রাম থেকে 90 গ্রাম মতো পাউডার সুগার নিয়েছি। তো ডিম আর পাউডার সুগারটা আমি খুব ভালো করে বিট করে নেব, যাতে পাউডার সুগারটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ বাটার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। ডিমের সাথে দুধ দিলে কিন্তু আরও সুন্দর খেতে লাগে কেকটা। আর এখানে দিয়ে দিলাম আরও 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবারে এই সব কিছুকে আমি খুব ভালো করে বিট করে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে যে আমি কফিটা গুলে রেখেছিলাম সেই কফি গোলা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েও আমি এটাকেও খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিচ্ছি। তো সবটা মেশানো হয়ে যাওয়ার পরে এবারে আমি যে ময়দা আর কোকো পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অল্প অল্প করে দেব, আর ভালো করে মেশাতে থাকবো। একবারে পুরোটা দিয়ে দেবো না, অল্প অল্প করে মেশাবো, যাতে এটা ভালোভাবে মিশিয়ে নিতে সুবিধা হয়। তো বারে বারে আমি অল্প অল্প করে দিচ্ছি, আর ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে হালকা হাতে ভালো করে এটাকে মিশিয়ে নিই। এবারে আর যেটুকু ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম। এবারে আমি সবটাকে ভালো করে খুব ভালো করে সবটাকে আমি মিশিয়ে এটাকে আমি প্রথমে রেডি করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এইবারে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ আমি এটাকে গুলবো না। এটা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাজু বাদাম আর কিশমিশ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন। তো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো সব কিছু কিন্তু আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবারে আমি একটা 6 ইঞ্চি মাপের কেক টিন নিয়ে নিয়েছি। আমি তাতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালো করে ব্রাশ করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম একটা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার। এবারে আমি এই বাটার পেপারের ওপরেও অল্প একটু তেল দিয়ে ভালোভাবে সম্পূর্ণটা ব্রাশ করে নেব। এবারে কেকটা যেহেতু আমি গ্যাসে তৈরি করব, সেই জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা বড় কড়া, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। আমি প্রিহিট করার জন্য কিন্তু কড়াটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তো যতক্ষণে আমার প্রিহিট হচ্ছে, এবারে আমি কেক টিনের মধ্যে কেক ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি পুরোটা। তো পুরো কেক ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবারে কেক টিনটা নিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ট্যাপ করে নেব, যাতে ব্যাটারের মধ্যে কোনো হাওয়া ঢুকে না থাকে। তো সেই জন্য ব্যাটারটাকে আমি 3 বার 4 বার ট্যাপ করে নিলাম। এবারে আমার এটা প্রিহিট হয়ে গেছে। আমি কেক টিনটাকে এবারে বসিয়ে দিলাম এর উপরে, আর আমি ঢাকা দিয়ে দিলাম। এটা আমার কেকটা তৈরি হতে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট মতো সময় লাগবে, কিন্তু 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম আমি কেকের ওপরে সাজানোর জন্য কাজু আর কিশমিশ দিয়ে। এটা যদি প্রথমেই আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিতাম, তাহলে কিন্তু কাজু কিশমিশগুলো কেকের মধ্যে ভেতরে ঢুকে যেত। কিন্তু যদি 10 মিনিট পরে এইভাবে আমরা সাজিয়ে দিই, তাহলে কিন্তু সুন্দরভাবে ওপরেই এটা সাজানো থাকবে। তো আমি আবার এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি মিনিট 35 পরে ঢাকনাটা খুলে নিচ্ছি,
আর একটা টুথপিক দিয়ে আমি চেক করছি কেকের মধ্যে টুথপিকটা ফুটিয়ে যে কেকটা আমার রেডি হয়েছে কিনা। তো আমি টুথপিকটা ফুটিয়ে দুবার তিনবার করে বার করে দেখলাম একদম শুকনো আমার টুথপিক বেরোলো, অর্থাৎ কেক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি কেকটাকে নিয়ে আলাদা একটা জায়গায় রাখলাম কেকটা আমার ঠান্ডা হওয়ার জন্য। তো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটা নাইফ দিয়ে কেকটা কাটছি। খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা কেক থেকে আসছে। তো কেকটা আমি কাটলাম, কেকটা কিন্তু আমার ভীষণ স্পঞ্জি আর খুব সফট কিন্তু হয়েছে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হয়েছে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ, আর ভীষণ সফট কিন্তু কেকটা তৈরি হয়েছে। তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন ক্রিসমাসে অথবা নিউ ইয়ারে অথবা চা কফির সাথে খাওয়ার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।